গত কয়েকদিন ধরে যা ঘটেছে এগুলোর ফিডব্যাকে একটু যাব বা কালকে পর্যন্ত বেশ কিছু ফিডব্যাক দিয়েছি আপনাদেরকে। আমরা বেশ হতাশ হয়েছি এদিক থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো ডাকসুতে কেন তিনি জিতবেন বা জিতলে পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন, শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান সেই বয়ান থেকে সরে এসে কিভাবে মানে একটার উপর দায় চাপায় দেওয়া যায়, একে অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায়, সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিল। আমরা সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি, সবাই মিলে সবার কথাগুলো যার কথাগুলো বলি, একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু যে প্রক্রিয়া গত কয়েকদিন হয়েছে এখানে শিক্ষার্থীরা দিন শেষে এটা আরও এই ব্যাপারে আতঙ্কিত হবে, ভয় পাবে। আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় পেত সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না, এখন বরং তাদেরকে প্রতিহত করবে। আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করব, এই যে জসিমউদ্দিন খান জসিমউদ্দিন তিনি চোখ হারিয়েছেন, তিনি আমাকে কালকে ফোন দিয়ে বলছেন, ভাই আমি তো চোখ এই জন্য হারাই নাই, আমার চোখ হারানোটা সার্থক হইতো, আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পাদকে দাঁড়াইছি, এটা দাঁড়ানোর কোনো ফ্যাক্টর না। আমার চোখ হারানোটা সার্থক হইতো যদি এই ধরনের ঝামেলাগুলো না হইতো, এই বাজে রাজনীতি আবার না ফিরতো, এই যে একটা শিবির দর ধরে জবাই করে স্লোগানগুলো না হইতো, আবার আওয়ামী নেগেটিভ ফিরে না আসতো। এটা আমাদের ব্যর্থতা, সামগ্রিক ব্যর্থতা। যদি আমরা এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে, এত মানুষের শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ ক্যাম্পাসে দিতে না পারি। আমাদের গতকালকে থেকে আমরা দেখেছেন, গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেকশন মিটিং ছিল ফজিলতুন্নেসা মুজিব হলে। আমরা শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থী বোনদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পেয়েছি, শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে, তাদের কনসার্নগুলো শুনেছে, আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি, তাদের নোট করার সাজেশনগুলো আমরা নিয়ে এসেছি, তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তাদের অভিযোগগুলো শুনেছি, আমাদের কনসার্নগুলো জানিয়েছি দীর্ঘক্ষণ জুড়ে। শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা পেয়েছি। আজকে আমাদের শামসুন্নাহার হলে যাব, সেখানে প্রজেকশন মিটিং, সেখানে শিক্ষার্থীদের ইনশাআল্লাহ রেসপন্স পাবো। আমরা দুপুরের পর থেকে কাটিয়েছি জগন্নাথ হলে, সেখানকার ছাত্র সংগঠনগুলো, বিশেষত ছাত্র দল বা বাম সংগঠন, যারা অ্যাক্টিভিস্ট, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের দ্বিমতগুলো শুনেছি, বৈচিত্র্য মতগুলো শুনেছি, অভিযোগগুলো শুনেছি, আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি। আমাদের একটাই জায়গা ছিল, তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন, তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন, আমাদের কথাগুলো তাদেরকে শোনানো প্রয়োজন। আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে ক্রস চেকের মধ্যে দিয়ে আমরা ইমপ্রুভ করতে চাই। আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী ন্যারেটিভের 15 বছরের আরোপিত কালচারের কারণে যদি কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায়, সেটি মূলোৎপাটনে, সেই ভুল ধারণা দূর করবার জন্য আমাদেরও তাদের কাছাকাছি যাওয়া দরকার। আমরা আজকে গিয়েছি, অনেকক্ষণ আলাপ করছি, বারবার যাব। আমরা ডোর টু ডোর যাচ্ছি, প্রতিদিন হলে, আমরা হলগুলোতে ডোর টু ডোর, রুম টু রুম যাচ্ছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, তাদের কথাগুলো শুনছি। আমরা কমনভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি, সেটি হচ্ছে আমাদের নারীদের স্ল্যাশ শ্যামিংয়ের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা আমাদের যিনি ল অ্যান্ড হিউম্যান রাইটসে দাঁড়িয়েছেন, তার নেতৃত্বে একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি, যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এরপরও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ল্যাশ শ্যামিংয়ের শিকার হলে, তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন, আমরা তার টিম দিয়ে, সেই লিগ্যাল টিম দিয়ে আইনি সকল প্রক্রিয়া আমরা সহযোগিতা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগ্যাল প্রসিডিওরে যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ। সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো টলারেন্স। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা, সেই ডাইভার্স কালচার, ডাইভার্স অ্যাপ্রোচের, ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ক্যাম্পাসটা গড়বে, তাদের চিন্তাগুলো বলবে, এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মতগুলো স্বাধীনভাবে বলবে, কেউ কারোর উপর চাপিয়ে দেবে না। একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম, সেটাই আমরা চাই। এখানে দ্বিমতকে চাপাই দেওয়া হবে না, দ্বিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই।